৭২ বছর পর বিরল যোগ শ্রাবণ মাসে মহাযোগে বাড়তি পাওনা মিলবে শিব ভক্তদের। কিভাবে পালন করবেন চলতি বছরের অর্থাৎ 2024 সালের শ্রাবণ মাসের সোমবার? কোন কোন নিয়ম মানলে মিলবে বিশেষ যোগের ফল? দেরি না করেই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন চলছে আষাঢ় মাস, এরপরেই হাজির হবে বাঙালির এক গুরুত্বপূর্ণ মাস শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসটিকে দেবাদিদেব মহাদেবের নামেই উৎসর্গ করে থাকেন শিব ভক্তেরা। ক্যালেন্ডার অনুযায়ী এবছর অর্থাৎ 2024 সালের শ্রাবণ মাস আগামী 17 জুলাই থেকে শুরু হতে চলেছে। এই পুরো শ্রাবণ মাস জুড়ে ভোলেনাথের পুজো মন্ত্র জপ করে থাকেন শিব ভক্তরা। কেউ কেউ আবার শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারই পালন করে থাকেন। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে তিনি ভক্তদের সকল ইচ্ছে পূরণ করেন। আর অবাক করা ঘটনা হলেও এবারে শ্রাবণ মাসে রয়েছে বিরল মহাযোগ। কবে পড়েছে শ্রাবণের সোমবার চলুন জেনে নেওয়া যাক। শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে আগামী 22 জুলাই 2024, 6 শ্রাবণ 1431। দ্বিতীয় সোমবার পড়েছে আগামী 29 জুলাই 2024, 13 শ্রাবণ 1431। তৃতীয় সোমবার পালিত হবে আগামী 5 আগস্ট 20 শ্রাবণ 1431 এবং চতুর্থ সোমবারটি পড়েছে আগামী 12 আগস্ট 2024, 27 শ্রাবণ 1431। এ মাসের সোমবার দিনগুলি পালিত হওয়ার পাশাপাশি 3টি মঙ্গলবারও পালিত হয়। এ সময় ভক্তেরা মঙ্গলা গৌরীর উপবাস পালন করেন। তবে এবারে মঙ্গলা গৌরীর ব্রত পালিত হবে 4 দিন। তবে প্রথম মঙ্গলা গৌরীর ব্রতটি পালিত হবে আগামী 23 জুলাই, দ্বিতীয়টি 30 জুলাই, তৃতীয়টি 6 আগস্ট এবং চতুর্থটি 13 আগস্ট পড়েছে। এই সময় দেবী মঙ্গলা গৌরীর পুজো দিতে ভক্তেরা কাশীর অন্নপূর্ণা মন্দিরে ভিড় করেন। অন্যদিকে গোটা শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে অভিষেক করে বাড়িতে পুজো করার পাশাপাশি শিব মন্দিরে জলাভিষেক, রুদ্রাভিষেক এবং পুজো আর্চা পালন করে থাকেন ভক্তেরা। বাবা বিশ্বনাথের দর্শন পেতে প্রচুর সংখ্যক ভক্তের সমাগম হয় তারকেশ্বর সহ বাংলার বিখ্যাত সব শিব মন্দিরে। প্রসঙ্গত শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই 4 মাসকে চতুর্মাস বলা হয়ে থাকে। এই সময় শ্রী বিষ্ণুদেব যোগনিদ্রায় থাকেন বলেই কোনো শুভ কাজ করা হয় না এই সময়। আষাঢ় শুক্লা একাদশী বা দেবশয়নী একাদশী থেকে কার্তিক শুক্লা একাদশী বা দেবোত্থানী একাদশী পর্যন্ত এই চতুর্মাস চলে। তবে শ্রাবণ মাসে দেবাদিদেবের আরাধনা করলে তিনি ভক্তদের সকল দুঃখ দুর্দশা দূর করেন, ভক্তদের সকল মনের ইচ্ছেও পূরণ করেন। তাই শ্রাবণের সোমবার দিনটি মহাদেবের কৃপা পাওয়ার জন্য সবচেয়ে সেরা সময়। সেই সাথে শ্রাবণ মাসের সোমবারে বিশেষ রীতিনীতি এবং নিয়ম পালন করা হয়। উল্লেখ্য, শ্রাবণ মাসের সোমবার পালন করার সময় শাস্ত্রে বেশ কিছু খাবার খাওয়ার নিষিদ্ধ আছে। সেগুলি হলো, শিব ভক্তদের শ্রাবণ মাসে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। বিশ্বাস করা হয় খাবারের ব্যাপারে নিয়ম না মানলে উপোসের ফল পাওয়া দুষ্কর হয়ে ওঠে। তাই শ্রাবণ মাসের সোমবারে উপোসের সময় নানা রকম ফল খাওয়া উত্তম, যার মধ্যে কলা, বেদানা, আপেল, আম খাওয়া উচিত। এছাড়াও মিষ্টি খাওয়া যায়, তবে খাবারে যেন কোনোভাবেই নুন না থাকে।
শ্রাবণের সোমবারে উপোসে আলু ও সাবুদানা খাওয়া যেতে পারে, তবে এক্ষেত্রে কেবলমাত্র সন্ধক নুনই ব্যবহার করতে হবে। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়। এই মাসে নিয়ম মেনে ভগবান শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনাই পূরণ হয়। এবছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয়, সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী। পূর্ণিমা তিথি অনুযায়ী আগামী 22শে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 19শে আগস্ট। অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী 16 জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে সংক্রান্তি পরের দিন অর্থাৎ 17 জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা ধরা হবে এবং যা শেষ হবে আগামী 17 আগস্ট তারিখে। পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর 5টি সোমবার পড়েছে শ্রাবণের। আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে 4টি সোমবার পাওয়া যাবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা করা হয়। এই কারণেই 17 জুলাই থেকে শুরু হয় শ্রাবণ মাস। শ্রাবণ মাসের মাহাত্ম্য। হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্র রূপে সৃষ্টি সঞ্চালন করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শিবকে অর্জন করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা করেছিলেন। শ্রাবণ মাসে শিব পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এই মাসটি ভগবান শিবের খুব প্রিয় এবং এই মাসে করে থাকা পূজার্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করে। এছাড়াও যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারের উপবাস পালন করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন। আজ এ পর্যন্তই। জয় দেবাদিদেব ভগবান শিবের জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো কেন করবেন এবং কিভাবে এই 72 বছর পর বিরল যোগের শ্রাবণ মাসটি পালন করবেন, এছাড়াও শ্রাবণ মাসের 4টি সোমবারের সঠিক তারিখ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।